হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে প্যাকেট মশলা দিয়ে একেবারে বিয়ে বাড়ির শাহি বোরহানি রেসিপি তৈরি করে দেখাবো। যেহেতু প্যাকেট মশলা দিয়ে এই বোরহানিটা তৈরি করছি, সেহেতু এক্সট্রা আর কোনো মশলা আপনাদের তৈরি করে নিতে হবে না। এর জন্য আমি টক দই, কাঁচামরিচ, পুদিনা পাতা এবং ধনে পাতা নিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো ঘন টক দইটা ব্যবহার করছি। আর কাঁচামরিচ অ্যাড করব ঠিক এমন একটা আস্ত কাঁচামরিচ নিয়েছি। 10-12টা পুদিনা পাতা, 1/4 কাপের মতো ধনিয়া পাতা, আর 2 টেবিল স্পুনের মতো রাঁধুনি বোরহানি মশলা, 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ, হাফ কাপের মতো নর্মাল পানি অ্যাড করে আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা বোরহানিটাকে ছেঁকে নিব। যে পুদিনা পাতা, ধনে পাতা এবং কাঁচামরিচ আমরা ব্যবহার করেছি, অনেক সময় ব্লেন্ড করলে এগুলো ঠিকমতো মসৃণ হয় না। দেখতেই পাচ্ছেন, এগুলো খাওয়ার সময় গালের নিচে পড়লে খুবই বাজে লাগে। বোরহানি তৈরি করাটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল চয়েসের উপরে, কতটুকু ঘনত্ব খেতে চান, কি পরিমাণে ঝাল, পুদিনা পাতা বা ধনে পাতার পরিমাণ খেতে চান, সম্পূর্ণটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর অনেকেই বোরহানিতে চিনি ব্যবহার করে, আমি আজকে চিনিটা ব্যবহার করছি না, এটা অপশনাল রাখলাম। আপনারা চাইলে 1 চা চামচের মতো চিনি এখানে ব্যবহার করতে পারেন। উপর থেকে কিছুটা পুদিনা পাতা দিয়ে আমি সাজিয়ে নিলাম। এই রমজানে বা আসছে ঈদে বা এই গরমে কিন্তু বোরহানি খেলে শরীর অনেক ঠান্ডা থাকে, এটা শরীরের জন্য অনেক উপকারী। আর প্যাকেট মশলা ব্যবহার করে ঝটপট বোরহানি কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।